গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমি তানহা সিলেট থেকে বলছি। আপনাদেরকে আরও একবার স্বাগতম আমার এই ভিডিওটি দেখার জন্য। আজকে চিন্তা করলাম এই ড্রয়ারটা অনেক বেশি এলোমেলো হয়ে রয়েছে, তো এই আরএফএলের এই ছোট্ট আলমারির যে ড্রয়ারটা, এটা আমার মেয়ের আলমারি। তো এখানে ওর কিছু এক্সট্রা কাপড় আছে, যেমন ছোটোবেলার অল্প কাপড় আর কিছু তার কাঁথা, তাছাড়া তার শীতের কিছু কাপড় আছে এখানে। তো এগুলো দেখলাম এলোমেলো হয়ে গিয়েছে, তো চিন্তা করলাম এখন এক তুড়িতেই কিন্তু ড্রয়ারটাকে গুছিয়ে নেব এবং আপনাদের সাথে শেয়ার করে দিব। তো আগে প্রথমে কাপড়গুলো সবগুলো নামিয়ে নিচ্ছি, তারপর সুন্দর করে ভাঁজ করে করে রেখে দিব। তো আসলে অনেক কিছুই ফেলতে ইচ্ছে করে না, যেহেতু আমার মেয়ের কিছু কিছু স্মৃতি আছে এখানে, কিছু ভালো কাপড় আছে, এগুলো কিন্তু ফেলতে আমার খুব বেশি মায়া লাগে। তো এই যে এক তুড়িতে আমি ড্রয়ারটা গুছিয়ে নিয়েছি, এখানে সবগুলো কাপড় একটু সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছি আর দুটো বেডশিট রেখেছি। তো এই ড্রয়ারটাতে আমি এগুলি ব্যবহার করি, যেমন শুধুমাত্র আমার বেডশিটগুলো রাখি, আর এখানে আমার মেয়ের এক্সট্রা কাপড়, শীতের কিছু কাপড়, ওর জিন্সের প্যান্ট, মানে যেইগুলো আর কি ওর লাগে একটু ভারী বৃষ্টি দিলে বা শীত দিলে, সেই সব কাপড়ই কিন্তু আসলে অন্য কোথাও রাখা যায় না। যেমন সে রেগুলার ইউজের কাপড়গুলোর সাথে রাখলে অনেক বেশি জ্যাম পেকে যায়, সেজন্য আমি একটু আলাদা করে এখানে রাখি। এই ড্রয়ার থেকে রেগুলার ইউজ করি না, আমার মেয়ের একটা ঝুড়ি আছে, সেখানে কিন্তু রেগুলার ইউজ করি। আর যেহেতু জায়গা আছে সেহেতু আমার এখানে দুইটা বেডশিট আমি রেখে দিয়েছি, তো যাতে আমি চাওয়া মাছি পেয়ে যাই। তো এটা আমার মেয়ের আলমারি, এর আগেও আমি দেখিয়েছিলাম। আসলে আমার মেয়ে হওয়ার পরই আমি আলমারিটা কিনেছি। বাচ্চাদের কাপড় একটু আলাদা রাখাই ভালো, বড়দের কাপড়ের সাথে না রাখাই ভালো, সেই জন্য আমি কিনেছিলাম। তো এখানে আমার শাশুড়ি মা ডাল পুরির আয়োজন করেছেন, তো আমি একটু ছোট ছোট করে রুটি বলে দিয়েছি, তারপর উনি এগুলাতে পুর ঢুকিয়ে তারপর বেলে নেবেন। তো প্রথমে কিন্তু বেলুনটা আমার মেয়ে নিয়েছিল, সেই জন্য উনি হাত দিয়ে এরকম চেপে চেপে ডাল পুরিগুলো রেডি করে নিচ্ছিলেন। তারপর আমার মেয়ে যখন বেলুনটা দিল, তারপর আবার সুন্দর করে একটু বেলে নেবেন। তো হাত দিয়ে চেপেও হয়ে যায় এরকম, তাছাড়াও যদি আবার বেলুন দিয়ে আরেকটু বেলা যায় তাহলে পুরিটা আরও বেশি সুন্দর হয়। তো এখানে ডালটা আপনারা আগের দিনে যে ডাল থাকে সেটা দিয়েই বানাতে পারবেন। তো অবশিষ্ট ডালটাকে ভালো করে শুকনো করে তারপরে এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি এটার ভিতরে ঢুকিয়ে মুড়িয়ে তারপর এরকম রুটির মতো বেলে নিলেই কিন্তু ডাল পুরি হয়ে যায়। তা আসলে অনেক সময় আছে অবশিষ্ট খাবারগুলো আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে এরকম কিন্তু অল্প স্বল্প নাস্তা বানানো যায়। তো এই নাস্তাটা কিন্তু আবার আমরা চায়ের সাথে বা সন্ধ্যায় আমরা খেতে পারি। তো বেশি সময় লাগেনি, শুধুমাত্র ডোটা রেডি করেই তারপর আমি ছোট ছোট রুটি করে দিয়েছি, আর উনি এদিকে ডালগুলো ঢুকিয়ে তারপরে মুড়ে মুড়ে একটু হালকা বেলে নিয়েছেন। এখন ভাজার পালা, ভাজাও হয়ে যাবে। চাইলে এইভাবে আবার ফ্রোজেনও করতে পারেন, তো আমাদের ফ্রোজেন করার ইচ্ছা নাই। তো এখানে সবগুলো পুরি আমরা ভেজে নিব। তো এখানে খুব অল্প আছে কিন্তু পুরিগুলো ভাজতে হয়, খুব কম আগুনে কিন্তু এই পুরিটা আসলে ভেজে নিলে ভালো, তো তাহলে ভিতর থেকে ভালো করে হয় আর কাঁচা ভাবটা থাকবে না, আর না হলে উপরটা পুড়ে যাবে, ভিতরে থেকে যাবে। তো যাই হোক, এখানে ভালো করে পুরিটা যখন টেনে এসেছে তারপরে এটাকে উল্টিয়ে দিলেই হয়ে যাবে। তো এখানে আমার শাশুড়িমা একটু তেল উপরে দিয়ে দিচ্ছেন যাতে পুরিটা ভালো করে একটু ফুলে যায়। তো যেহেতু এটা ফার্স্ট পুরি, একটু কম সুন্দর হতে পারে, সেকেন্ডটা দেখবেন এমনিতেই সুন্দর হয়ে যাবে, তবে আগুনের দিকটা একটু খেয়াল রাখাই ভালো।
তো ফাইনালি পুরিগুলো কিন্তু হয়েই গেল। এত বেশি মজা হয়েছিল, দেখুন একদম ফুলকো ফুলকো পুরিগুলো, একদম কিন্তু দোকানের পুরির মতো ফুলকো হয়েছে। কিন্তু টেস্টের দিকে দোকানের পুরির মতো বলবো না, এর থেকে আরও বেশি স্বাদ হয়েছে। কারণ এই ডালটার ভেতরেও কিন্তু অনেক বেশি স্বাদ, কারণ এটা নর্মাল ডাল না, এটা ছিল আগের দিনে যে বুটের ডাল দিয়ে, মানে ভাঙা বুট যেটাকে বলে, বুটের ডাল দিয়ে, বুটের ডাল না ছানার ডাল বলে, হ্যাঁ ছানার ডাল বলে, এটা দিয়ে তারপর মাংস দিয়ে রান্না করেছিলেন। তো মাংস অলরেডি শেষ, তো শুধুমাত্র ডাল কিছু ছিল, তো সেই জন্য এই ডালটা ভালো করে শুকিয়ে তারপর এই পুরিটার ভিতরে দিয়েছেন। তো যার কারণে এই ডালে অনেক বেশি মশলা ছিল, মানে একটু মাংসের ফ্লেভার ছিল, এলাচি দারচিনি সব কিছুরই একটা গরম মশলার ফ্লেভার ছিল, সেই জন্য কিন্তু পুরিটা আরও বেশি মজা হয়েছিল। তো দেখুন কি সুন্দর ফুলকো, আর ভিতরে এখনও কিন্তু পুরিগুলোর ভিতরে গরম। তো যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো আপনাদের কাছে আমি একটা অনুরোধ করে নেব, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখবেন। আর যদি কোনো একটি অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে কিন্তু কমেন্ট করতে পারেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি কিছু গলার হার বানাচ্ছি। তো গলার হার বানাচ্ছি কি আপনাদের সাথে সেটা শেয়ার করছি আজকে। এই গলার ডিজাইনটা এখন খুব বেশি চলে, আমার এত বেশি ভালো লাগছে এই গলার ডিজাইনটা, সেই জন্য অল্প একটু বক্রম রয়েছিল, তো চিন্তা করলাম এটা দিয়ে কেটে রেখে দিয়ে আবার বক্রম আনতে হবে। তো এখন বানাচ্ছি, আর মাথায় আসলো আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এখানে আমার বক্রমটা আমি একটু ডিজাইন করে কেটে নিব, আর সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই ধরনের বক্রম দিয়ে গলাটা বানালে বেশি সুন্দর হয়, আর পেস্টিং বক্রম দিয়ে গলাটা বানালে আসলে তেমন বেশি হয় না, মানে মজবুত হয় না, সুন্দর হয়ে বসে না, দেখা যায় একটু নরম হয়ে থাকে। তো এই আইডিয়াটাও আমাকে আমার আপা দিয়েছিল, বলেছিল এই ধরনের পেস্টিং বেশি ইউজ করো গলাতে, তাহলে গলাটা বেশি সুন্দর লাগবে। যদিও এই ধরনের পেস্টিংটা ফিটিং করতে একটু সামান্য কষ্ট, কিন্তু কষ্ট হলেও কিন্তু এটা দিয়ে বেশি ফুটে, মানে একটু আয়রনের মতো করে শক্ত হয়ে বসে থাকে, যার কারণে ডিজাইনটা অনেক বেশি সুন্দর হয়। তো এই ডিজাইনের অলরেডি একটা কামিজ আমার এখনও পরা আছে শরীরে, মানে এই ডিজাইনের কয়েকদিন আগে একটা জামা আমি বানিয়ে পরছি। তো এখন এই ডিজাইনটা আবার আমি কেটে রেখে দিচ্ছি, যাতে আবার অন্য কাউকে যদি অর্ডার পড়ে তখন বানিয়ে দিব, আর নয়তো বা নিজেই বানাবো। আসলে আমি একদম সাধারণ একজন মানুষ, আমি সাধারণভাবেই কিন্তু কাজ করি, কারণ আমার এখানে কোনো শিক্ষা নেই, যা একটু মোবাইলে টুকটাক, আর মাথার উপরে তো গার্জিয়ান হিসেবে বড় বোন আছে, নেই শিক্ষা দেওয়ার জন্য। তো যাই হোক, ওই একটু ভুল ত্রুটি আপাই ধরিয়ে দেন, আর তাছাড়া সব কিছু আমি মোবাইল থেকেই কিন্তু শিখি। তো এখানে সুন্দর করে কিন্তু আমি ডিজাইনটা কেটে নিচ্ছি। তো এরকম করে আরও দুটো এখানে হবে এই বাকি অংশটুকু দিয়ে। তো সেই জন্য আমি এখানে সেম ডিজাইনের দুটো কেটে নিচ্ছি, একটা একটু সামান্য বড় সাইজ, আর একটা ছোট, হালকা ছোট, যেমন যার যেমন বডি বা গলার মাপ সেই অনুযায়ী বসাবো, ইউজ করব। তো সেই জন্য আমি দুটা সাইজের এই সেম ডিজাইন করেছি। তারপরেও দেখছি আর একটু অংশ রয়েছে পেস্টিংয়ের, তো চিন্তা করলাম এগুলোর জন্য একটু গলাও, পিছন গলাটাও একটু কেটে নিই, তাহলে অন্তত দুটা কামিজের জন্য রেডি হয়ে যাবে। আবার কিন্তু আমার এই পেস্টিংগুলো কিনে আনতে হবে, তো আবার যখন বাইরে যাব তখন আবার এখানে কয়েক গজ নিয়ে আসতে হবে। আর এখানে এই যে ফাইনালি আমি কেটে নিলাম আমার এই গলার ডিজাইনটা, দেখুন তো কীরকম হয়েছে আমার এই গলার ডিজাইনটা, অনেক বেশি সুন্দর লাগছে না? তো একদম কিন্তু গলার হারই লাগছে, সেই জন্য গলার হার বললাম। তো এখানে দুটো সাইজের দুটো সেম ডিজাইন কেটে নিয়েছি, এখন আবার একটু গোল ডিজাইনগুলা, মানে গলার পেছনে যে গোল গলা সেটা কাটবো।
তো আপনাদের সাথে এই জিনিসটি শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যদি আরও কোনো ধরনের ডিজাইন দেখতে চান বা কোনো আপুর কাজে লাগে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব আর কোনো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করার। তো এখানে পেস্টিংয়ের অনেক অল্প ছিল, আর এমন বাটে কাপড়টা মানে হয়েছে যে এই দিকটাতে কম হচ্ছিল, ওই দিকটাতে সেমই অবস্থা। তো যাই হোক, যে দিকটাতে একটু সব দিকে পরিপূর্ণ হয় সেই দিকটার মতোই কিন্তু করে নিচ্ছি। তো আসলে অনেক জিনিস কিন্তু করার আগে অনেক বেশি কষ্ট হয় বা মনে হয় এটা আমি পারবো না, মানে সাহসে কুলায় না। কিন্তু একবার যদি এটা আপনি সাহস করে ফেলেন, দেখবেন আপনার এই কাজটি কিন্তু একদম সহজ হয়ে গিয়েছে এবং আপনি করে ফেলতে পেরেছেন। তো এখানে আমার এই কাটার দিয়ে ভালো করে কেটে এই যে পিছনের গোলগলাটাও আমি করে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগটি? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করবেন, আর অবশ্যই কিন্তু আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।